এই তো বছর ঘুরে চলে আসলো বসন্ত। কনকনে হাড় কাঁপানো ঠান্ডার পর আমরা এখন ফিল করতে পারবো একটা অন্যরকম আবহাওয়া। কাছে কাছে ফিরে আসবে সজীবতা। আজকের আমার এই মেকআপ টিউটোরিয়ালটি ফাল্গুনকে ঘিরেই। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন শুরু করে দিই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ফাল্গুন চলেই আসলো, তাই আপনাদের জন্য একটা ইজি পিজি মেকআপ টিউটোরিয়াল আপলোড করে ফেলেছি। আর আজকের টিউটোরিয়ালটি খুবই ইজিভাবে আমি আপনাদেরকে শেখাবো। মেকআপ শুরু করার পূর্বে আপনার ফেসটাকে অবশ্যই প্রিপেয়ার করে নেবেন। প্রথমে একটা ক্লিনজার আর ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটাকে ওয়াশ করে দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। আর যেহেতু দিনের বেলা আপনারা বাহিরে বের হবেন, যারা ঘুরতে বের হবেন তারা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর আপনার ফেসটাকে সারা দিনের জন্য সেট রাখতে আপনার একটা প্রাইমার ব্যবহার করে নেবেন। আর আমি এখানে ইউজ করছি একটা ম্যাটিফাইং প্রাইমার। দেন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন ইউজ করছি। আর এই ফাউন্ডেশনটা আমার স্কিনের শেডের থেকে এক শেড লাইট। তার কারণটা হচ্ছে এই ফাউন্ডেশন নিয়ে আমার একটা রিভিউ ভিডিও আছে। এই ফাউন্ডেশনটা অতি দ্রুত অক্সিডাইজ করে, স্কিন কালো লাগে। দ্যাটস ওয়াই আমি আমার স্কিনের শেড থেকে এক শেড লাইট ফাউন্ডেশনটা পারচেস করেছি। ফাউন্ডেশনটা খুবই ম্যাটিফাইং, সো যারা অয়েলি স্কিনের আপুরা আছেন তাদের জন্য ভালো হবে। এরপর আমি এখানে একটা কনসিলার ইউজ করছি। যদি ডার্ক সার্কেলের প্রবলেম থেকে থাকে, আইব্রোটাকে কার্ভ আউট করার জন্য আপনারা কনসিলারটাকে ইউজ করে নেবেন। তারপর একটা ভিজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, যাতে করে কোনো রকম ক্রিজ না হয় চোখের নিচটাতে। কনসিলারটা যখন ব্লেন্ড হয়ে যাবে তখন একটা লুজ পাউডারের সাহায্যে ফেসটাকে সেট করে নেবেন। আমি এখানে W7-এর ব্যানানা লুজ পাউডারটা ইউজ করছি। লুজ পাউডারগুলো সাধারণত খুবই হালকা কভারেজ দেয়, আর আমি এটা পছন্দ করি। কারণ যখন আপনি অতিরিক্ত ফুল কভারেজ সব কিছু দিবেন, লাইক আপনি একটা ফুল কভারেজ ফাউন্ডেশনের পর একটা ফুল কভারেজ কোনো কম্প্যাক্ট ইউজ করলেন, তাহলে আপনাদের স্কিন 2-3 ঘন্টা পর ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় লুজ পাউডারটাকে ব্যবহার করা প্রিফার করি। আর লুজ পাউডার যেটা এক্সট্রা আমার ফেসে থাকবে, ওই লুজ পাউডারটাকে আমি ঝেড়ে ফেলে দিব। তারপর আমি এখানে ইউজ করব একটা ব্রঞ্জার। আমি W7-এর ব্রঞ্জারটা ইউজ করছি আমার কন্টুরিংয়ের জন্য। আর কন্টুরিং এই ব্রাশটা দিয়ে খুব সুন্দর হয়। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্রঞ্জিং আর কন্টুরিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আমি ইউজ করব একটা ব্লাশ। আজকে আমি ইউজ করছি টেকনিকের মেগা ব্লাশটি। এখানে 4টা শেড আছে। আমি পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করব আমার ফেসে। আমি ব্লাশ অ্যাপ্লাই করতে অনেক বেশি পছন্দ করি, প্লাস হাইলাইটারও। এরপর আমি এখানে ইউজ করব একটা হাইলাইটার। আর আজকে আমি ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার। এটা হচ্ছে শেড ব্লজম গ্লো। এই শেডটা অনেক সুন্দর, একটু পিঙ্কিশ টাইপের এই হাইলাইটারটা, যার কারণে যখন তোমার গালটা পিঙ্ক পিঙ্ক থাকবে এটা দিলে আরও বেশি জোস লাগে। সো আমি এই হাইলাইটারটা আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু ফাল্গুনের টিউটোরিয়াল করছি। হাইলাইটার যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার মাইন্ডে শুধু একটা কথাই ঘুরে যে আরেকটু হাইলাইটার অ্যাপ্লাই করি, আরেকটু বেশি গ্লোই দেখা যাবে, আরেকটু অ্যাপ্লাই করি। ফেস মেকওভার আমাদের প্রায় 80% ডান। এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপে। আর আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করব ইউক্যানবে স্পটলাইট প্যালেটটা। এই প্যালেটটা থেকে যে হলুদ কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হলুদ কালারটা নিয়ে আমি আমার ক্রিজের উপর থেকে শুরু করে পুরো ক্রিজটার মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তারপর আমি এখানে একটু অরেঞ্জ কালারটা পিক করে দেন আমার ক্রিজের থেকে আমি এখানে ব্লেন্ড করতে থাকবো। আর ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি এখানে ইউজ করব একটু শিমারি শেড। এখানে হলুদ শিমারি শেডটা নিয়ে আমি আমার আইলিডের ক্রিজের জায়গাটাতে আমি ভালোভাবে বসিয়ে দিব। এখন আমি অরেঞ্জ শিমারি কালারটা নিয়ে আমার লিডের কর্নারে খুবই হালকাভাবে ব্লেন্ড করে দিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। और এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো গ্লিটার লাইনার। এটা হচ্ছে হ্যান্ডায়ানের গ্লিটার লাইনার।
এই গ্লিটার লাইনার থেকে আমি একটা পিঙ্ক কালারের গ্লিটার লাইনার নিব, যেটা কিনা আমার আইলাইনারের উপরে আমি খুব সুন্দরভাবে একটা লাইন টেনে ক্রিয়েট করে নিব। তারপর আমি এখানে একটা গ্রিন কালার গ্লিটার লাইনার নিব, যেটা কিনা আমার লাইনারের নিচটাতে আমি অ্যাপ্লাই করব, তাহলে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। এবার আমি ল্যাশটা অফলাইনে পরে এসে তারপর আমি এই দুইটা কালার নিয়ে আমার ওয়াটার লাইনের নিচে ব্লেন্ড করে দিব। বাস আমার আই মেকওভার কমপ্লিট। এখন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব, আর এই মাস্কারাটা অনেক বেশি পছন্দের আমার। তারপর আমি আমার ফেসটাকে সারাদিনের জন্য সেট রাখতে আমি রিভলিউশনের এখানে একটা ফিক্স অ্যান্ড সেট একটা স্প্রে ইউজ করছি। সেটিং স্প্রে ইউজ করে তোমার ফেসটা সারাদিনের জন্য সেট থাকে, ক্রিজ কম হবে, আর ফেসে সারাক্ষণ মেকআপটা লক হয়ে থাকবে। তারপর আমি এখানে আমার পছন্দের একটা পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কালারের লিপস্টিক ইউজ করতে পারো। এই তো আমার হয়ে গেল লুকটা কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা।